আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আমার রাজা বাবুকে এবং বাকি সব মুরগিগুলো যে বড় মুরগিগুলো সেই আগের বাসায় দিয়ে এসেছি। কারণ ওরা খাঁচার মধ্যে তো ওদের পালা সম্ভব না। তো আমিও চাচ্ছিলাম যে ওইখানের অভ্যাসটা হয়ে যাক। দের রাজা বাবুকে নিয়ে ওখানে রশি দিয়ে বেঁধে রেখেছিলাম আর বাকি মুরগিগুলো ছেড়ে দিয়েছিলাম সকালে। তো তারপরে অনেকক্ষণ ছিল। তারপর অনেকক্ষণ থাকার পরে মুরগিগুলো চলে গেছে এবং আমি রাজা বাবুকে ঘরের মধ্যে আটকিয়ে রেখেছি এবং বারবার কয়েকবার যেয়ে দেখে এসেছি যে সুস্থ আছে কিনা, খাবার পানি দিয়ে এসেছি। আর বিকেলবেলা আবার যাবো। বিকেলবেলা গিয়ে তারপরে আবার রাজা বাবুকে করব, রশি দিয়ে পায়ে বেঁধে রাখবো এবং অন্য মুরগিগুলো আসবে যখন ঘরে তো ওই দেখবে। ২-৩ দিন দেখার পরে ওকে একদিন ছেড়ে দিব। তারপর ওইভাবে চলে যাবে এবং আসবে। এটা শিখে যাবে। তো এইভাবে ওই ঘরের অভ্যাস ওকে করতে হবে। এই যে রাজা বাবু এখানে আছে। তো একটু পরে ওদেরকে নিয়ে যাওয়া হবে। তো দেখতে পাচ্ছেন রাজা বাবু কিন্তু চুপচাপ, অতটা আ না, রাগী না যে সবাইকে মারধর করবে, ওইরকম না। এখানে যদি আমি বাচ্চাগুলোকে দেই তাহলেও কিছু কয় না। অন্য সব মুরগি হলে, মোরগ হলে কিন্তু অনেক ঠোকরাতো। কিন্তু ও একটু শান্ত স্বভাবের, ভালো আছে এভাবে। তো ছাড়ার পরে দেখি অনেক ডাক দেয়। সকালবেলা যেমন ভোর হলে যে মুরগিগুলো ডাক দেয়, ওইরকম ডাক দেয়। তো এইখানে থাকলে আমার অনেক ভালো লাগতো। সকালবেলার ওর মধুর কণ্ঠে একটা ডাক শোনা যায়, মুরগির ডাক, অনেক ভালো লাগে। তো এখানে তো রাখা যাবে না। রাখা যাবে যখন মুরগির ঘরটা এখানে একদম নিয়ে আসবো, তখন আবার ওর ডাকটা শুনতে পারবো। তো দেখি আগে লাল বানর বাচ্চাগুলো ফুটে যাক, তারপরে লাল বানর বাচ্চা ফুটতে আর বেশি দিন লাগবে না। আজকে আর ৩-৪ দিন গেলেই হয়তো লাল বানর বাচ্চা ফুটে যাবে। আর এই যে মায়াবতীর বাচ্চা, মায়াবতী বসে আছে। আর টাইগার মুরগি তো আমি অনেকদিন পাললাম। কিন্তু পালার পরে আর এছাড়াও আমি অন্য মুরগিগুলো যে লালন পালন করছি, ওই থেকে আমার কিছুটা অভিজ্ঞতা হয়েছে যে মোরগ মুরগি চিনার একটা উপায়। তো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি যে টাইগার মুরগি কোনটা মুরগি হয় এবং কোনটা মোরগ হয়। তো এদের বেশ কিছু লক্ষণ আছে, এগুলো দেখে বোঝা যায়। তো এই মুরগিগুলো আমি অনেকদিন হলো পালতাছি। তো এর থেকে আমি একটা ধরে দেখাচ্ছি। যে এই মুরগিটাই ধরলাম। মুরগিটার সাইজটা দেখেন, মাশাআল্লাহ, এবং মাথার তাজটা দেখেন। এটাও কিন্তু মাশাআল্লাহ অনেকটা বড় হয়েছে এবং পায়ের গঠনগুলো দেখেন একটু ভারী এবং ওর শরীরের গঠনটাও একটু ভারী। আর ওকে যখন আমি হাত দিয়ে ওজন করি, তখন ওর শরীরটা অনেক মোটামুটি ভালোই ওজন। তো টাইগার মুরগির মোরগ চেনার উপায় ওর মাথার তাজ এবং পায়ের গঠনটা দেখে। তো মাথার তাজটা যদি বড় হয়, লক্ষ্য করবেন, মাথার টাচটা, এই যে ফুলটা যে দেখতে পারতেছেন, এটা যদি বড় হয় তাহলে আমরা ধরে নেই এটা মোরগ হবে এবং পায়ের গঠনগুলো যদি একটু মোটা হয় তাহলে আমরা সাধারণত ধরে নিই এটা মোরগ, অর্থাৎ ছেলে মোরগ, ছেলে, যেগুলোকে পুরুষ মুরগি বলা হয়। তো ওইটা। তো দেখেন এই যে আমি ধরছি, এগুলো কিন্তু সাইজে বড় হয় মুরগির তুলনায় এবং মুরগির তুলনায় মাথার তাজটাও বড় হয়, ওদের শরীরটাও বড় হয়। এই যে দেখেন, এই যে এটা পুরোপুরি দেখতে এরকম হয়েছে। তো এগুলো কিন্তু আরো বড় হবে। পুরোপুরি যখন বড় হবে তখন তো একদম ফাইনালি ওরা বাঘ দিবে। ৪-৫ মাস হয়ে গেলে ওরা বাঘ দেওয়া শুরু করে দেয়। তখন তো কোনো সন্দেহ থাকে না যে কোনটা মোরগ মুরগি। ছোটবেলায় একটু চিনতে অসুবিধা হয় যে এটা কিন্তু মোরগ হবে। অয় ওর মাথার তাজটাও বড় এবং পায়ের গঠনগুলো অনেক মোটা। আরেকটা মুরগি ধরতাছি আমি। তো এই যে আমি এখানের এইটাকে ধরলাম। এটা কিন্তু দেখেন, এটা ১ম ছিল গোলগাল আর এখন কিন্তু একটু লম্বাটে হয়ে গেছে। আর ওই কিন্তু একটু পাতলা, ওর পায়ের পাতাগুলো পায়ের যে গঠনটা ওটা চিকন, বেশি মোটা না এবং মাথার যে তাজটা আছে এটা কিন্তু তুলনামূলক ছোট অন্য মুরগিগুলোর থেকে। তো এটাকে আমরা ধরে নিতে পারি এটা মুরগি, অর্থাৎ টাইগার মুরগি, অর্থাৎ মেয়ে মুরগি।
এই যে এই লক্ষণগুলো দেখে এবং আমি যদি এটাকে ওজন করে দেখি হাত দিয়ে ধরে, তো এটা কিন্তু যদি বড় হয় তাহলে একটু ওজন ভালোই থাকবে। কিন্তু মূল টার্গেট থাকবে পায়ের গঠন এবং হচ্ছে মাথার যে ফুলটা এটা একটু ছোট থাকবে। তাহলে বোঝা যাবে যে অর্থাৎ এটা একটা মেয়ে মুরগি। তো এভাবে আমরা মূলত ধরে থাকি এবং উম এভাবে ওদেরকে হিসাব করে থাকি যে কোনটা ছেলে এবং কোনটা মেয়ে হয়। আরও ২-১ মাস গেলে পুরোপুরি ভালোভাবে বোঝা যাবে। তো আমি এটাকে ধরছি। এটা সবার ছোট। ছোট হলে কিন্তু সেই অনুযায়ী ছোটই থাকে মাথার তাজ। কিন্তু তাও কিন্তু এটার গঠনটা কিন্তু পায়ের গঠনটা অতটা বোঝা যাচ্ছে না। তো এটা আরও কিছুদিন বয়স হলে তারপর বোঝা যাবে এটা ছেলে না মেয়ে। তাও আমি ধরে নিয়েছি এটা মেয়েই হবে। যে দেখেন মাথার তাজটা কিন্তু খুবই ছোট। এটাও ধরে নিতে পারি আমরা মেয়ে হবে। সম্ভাবনা আরকি ৯৯% সম্ভাবনা দিচ্ছি এটা মেয়ে। বাকি ১% হতেও পারে, নাও হতে পারে। তো এভাবে মূলত ধরা হয় যে কোনটা ছেলে এবং কোনটা মেয়ে। আর হচ্ছে আরেকটা মুরগি আছে যে এটাকে ধরে বের করতেছি আমি। তো এটাই হচ্ছে সবার বড়। তো এই যে দেখাচ্ছি এবং এটাকে বের করেছি। তো এটা কিন্তু বড় এবং নাদুস-নুদুস দেখতে। তো এটা কিন্তু মোরগ হবে। আনুমানিক আমরা এভাবেই চিনে থাকি মোরগ মুরগিগুলো। আর হচ্ছে মোরগ মুরগি এগুলো ৪.৫ মাস যখন বয়স হয়ে যায় তখন হালকা ডাক দেয় এবং মুরগিগুলো ক, ক, ক করে ডাক পড়ে। এমনকি ৪.৫ মাস হয়ে গেলে ওরা ডিমও পাড়ে। আর আপনি একদম সিওর হতে পারেন ৫ মাস ৫.৫ মাস হয়ে গেলে ওরা ডিম পাড়া শুরু করে দেয়। এই যে দেখেন এটার সাইজটা দেখেন। এটা কিন্তু ওর যে ঘাড়ের অংশ যে অর্থাৎ গলা এখান থেকে কিন্তু খুব মোটা। আর হচ্ছে মাথার তাজটাও বড়। আর মাশাআল্লাহ পায়ের সাইজগুলোও কিন্তু ভারী, অনেক ভারী মোটা। তো অর্থাৎ এটাও হবে টাইগার মোরগ অর্থাৎ ছেলে মোরগ। এই যে এটা দেখেন। এটার সাইজটা দেখেন, পা গুলো দেখেন কি মোটা এবং ওর গলার এখানটা দেখেন পশমগুলা পুরা একদম ফুলানো। এটা কিন্তু একটা মোরগ অর্থাৎ পুরুষ। এটা আর কয়েকদিন পর বা কয়েক মাস পর দেখবেন ভালোভাবে ডাক দিবে। আর এগুলো সাইজে অনেক বড় হয়। তো যদি খাবারগুলো ঠিকমতো খাওয়াতে পারি তাহলে ওরা আরকি বেশি ওজন হয়। প্রায় একটা টাইগার মুরগির সর্বোচ্চ মনে হয় ৫, ৫.৫ বা সর্বোচ্চ ৬ কেজির মতন হয়ে যেতে পারে। তো দেখেন আমি একটা ওজন করে আমার কাছে একটা ৩ কেজির মতন একটা মোরগ বানিয়েছিলাম। তো দেখি এগুলো আমি কতদিন পালতে পারি, অসুস্থ না হলেই হয়। তো এগুলোর এখনো ২ মাস হয় নাই। তো ২ মাস হয় নাই কিন্তু এ অ যাদের কাছ থেকে কিনেছিলাম তারা বলেছিল যে এগুলো ভ্যাকসিন করা হয়ে গেছে। তো তারপরও ২ মাস পর, পর একটা রানীক্ষেতের ভ্যাকসিন করে রাখাটা ভালো। তো মুরগির বাচ্চা যখন ফুটে যাবে তখন ওদের একটা ভ্যাকসিন করব এবং ওদেরকেও বাকি ভ্যাকসিনগুলো করে ফেলব। এই যে দেখেন, এই যে আমার রাজা বাবু ওর ও ওর ওর শরীরের সাথে এবং ওর চেহারার সাথে ওর নামটা কিন্তু মিল আছে। তো যেই ভাই এই নামটা রাখছেন তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। এই যে দেখেন, এই যে মোরগ এবং মুরগি একসাথে আছে কিন্তু হচ্ছে আমার এই সাদা, সাদা মুরগিটা এই যে কালো ডেকি মুরগিটাকে অনেক ঠোকর দেয়। তো তাও আমি একসাথে বেঁধে রেখেছি। তো আমার বড় মুরগিগুলো অর্থাৎ দেশি মুরগিগুলো অতটা খাবার পানি খায় না। টাইগার মুরগি যেই পরিমাণ খাবার খায় কিন্তু ওরা কিন্তু খুবই কম খায়। তো এটা কোনো সমস্যা না। ওরা যেই খাবার খায় এই খাবার খেয়ে ওরা সুস্থ আছে। অসুস্থ হয়ে গেলে আরেকটা কথা ছিল যে কেন খাবার খাচ্ছে না। তো মোটামুটি ওরা যেটুক খায় এটুক দিয়ে ওরা সুস্থই আছে। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।